গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের সকালটা একটু লেট করে শুরু হয়েছে, কারণ হচ্ছে আজকে রামনবমী আর বোজোর স্কুল ছুটি আছে। তাই জন্য বোজোর স্কুল ছুটি থাকলে আমারও সকালটা একটু দেরি করেই শুরু হয়। আর স্কুল থাকলে পরে তো অবভিয়াসলি তাড়াতাড়ি শুরুই হয়ে যায় একদম। আর বিশেষ করে এখন তো আরও তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে। এবার প্রায় প্রতিটা স্কুলই আর মানে টাইমটা অনেকটা করে এগিয়ে দিয়েছে। সেই জন্য অনেকটা তাড়াতাড়ি এখন ঘুম থেকে উঠতেও হয়। আর মানে উঠতে ইচ্ছা করে না, কি তাড়াতাড়ি উঠতে হয় যেহেতু। তারপরেও দেখি যেন চোখ মানে ঘুম ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, কী করব, ছেলেকে উঠে তৈরি টৈরি করে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু আবার শুয়ে পড়ি। তারপরে দেখি আর ঘুমও আসছে না, কাজগুলোও পড়ে থাকে। তো উঠে আবার কাজ করা শুরু করে দিই, এই করতে থাকি। যাই হোক, দেখতে তো পারলে কি কি করলাম এতক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করতে করতে। ওদিকে লাউয়ের জুস করেছিলাম, মনোজ বললো যে লাউয়ের জুস খাবে, ফ্রিজে কিছুটা লাউ ছিল, তো ওকে জুস করে দিলাম। এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এটা করছি হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এখন মোটামুটি গাছের যতদিন ডাঁটা থাকবে উচ্ছে চচ্চড়িটা হতেই থাকবে আমাদের। আর আজকে বাজার থেকে এসছে কাতলা মাছ, ওদিকে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এত গরম লাগছে এই গরমকালে, না মানে দুদিন ধরে এত অতিরিক্ত গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না। আর গরমকালে রান্না করাটা কিন্তু রান্নাঘরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে একটু টাফ, মানে অতিরিক্ত গরম লাগছিল। গিয়ে ফ্যানটা চালিয়ে আবার ঘরে কিছুক্ষণ বসলাম। আর এদিকে ফ্রিজে কিছুটা মাছের ডিম ছিল, ওই ডিমটা বের করে নিয়েছি। কাতলা মাছের ঝোল করবো ঝিঙে আলু দিয়ে, ওর মধ্যে ডিমগুলো ভেজে দিয়ে দেবো, খেতে বেশ ভালোই লাগবে। আর ডিমটাও বেশ রান্নাও হয়ে যাবে। আর ওদিকে 2 পিস এক্সট্রা ছিল কাতলা মাছ, ওটাকে আবার মানে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। এক্সট্রা আর করবো না, কেননা রাতের দিকে দুপুরে একবার মাছ খাওয়ার পর রাতে আর মাছ খেতে ভালোও লাগে না, মানে কেউই খায় না সেই জন্য। আর বোঝো দেখো চুলটা কীরকম দেখাচ্ছে তোমাদের, আজকে চুল কেটে এসছে। সেই জন্য বেশ ভালো করে চুল দেখাচ্ছে, কেমন চুলটা কেটে এসছে, এটা খারাপ হয়েছে সেটা খারাপ হয়েছে, ঠিকমতো স্টাইল করা যাচ্ছে না, কত কি বক 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 করছে। চুল নিয়ে তো সারাক্ষণ পড়ে থাকে। এখন রাত্রেবেলা বোঝো পড়াশোনা করতে বসেছে, বিকেলবেলাও কিছুটা বসেছিল, পড়তে এসেছিলো যারা, তখন ওকে কিছুটা পড়িয়ে নিয়েছিলাম, একটু এটা ওটা লিখতে দিয়েছিলাম, স্কুলের কাজগুলো সেই সময় করিয়ে নিয়েছি বাকিদের পড়াতে পড়াতে। তারপরে ওদের ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে বোঝোকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আবার মানে পড়তে বসিয়েছি। আর বোঝোর পড়াশোনা হয়ে গেছে, এখন একটুখানি উপরের ঘরে যাচ্ছি, দু একটা জিনিস মানে বের করার আছে। তো যাই উপরের ঘরে, আর মানে এই গরমে যেতে অসহ্য লাগছে, অসহ্য এত গরম। উপরের ঘরটা দেখো না, এখন একদম পুরো ফাঁকা ঘরটা পড়ে থাকে, মানে পুরো এই যে এত অতিরিক্ত গরম পড়েছে, আবার যবে বৃষ্টি হবে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, তারপরে আবার ঘরটা ব্যবহার করা যাবে। পুরো এই যে এত অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে এই ঘরটা পুরো অকেজো হয়ে রয়েছে, ব্যবহার করাই যাচ্ছে না, মানে প্রচণ্ড গরম ঘরটাতে। সকালবেলা শাশুড়ি মা ছাদে উঠলে পারে জানলাগুলো খুলে দিলে পারে একটুখানি হাওয়াটা ঢোকে, তো তখন তাও ঠিকঠাক থাকে। তারপরে দুপুর হয়ে গেলে পরে তো ওই দিক দিয়ে পুরো জানলা দিয়ে রোদ ঢোকে, তখন তো আর জানলাগুলো খুলে রাখা যায় না, দিয়ে জানলা দিয়ে দিলে সেই মানে আরও যেন গরম বাড়তে থাকে, মানে থাকাই যায় না এই ঘরটাতে। এই কিছুক্ষণ আমি রয়েছি, দেখো না ঘেমে একদম একসাকার হয়ে গেছি, মানে অস্বস্তিকর গরম। তাই যেহেতু গরম পড়েছে অতিরিক্ত, ব্যাস মনোজ আর এই ঘরে শোয়েও না, এখন নিচের ঘরেই তিনজনে মিলে শুচ্ছি একসাথে। তো চলো উপরের ঘরের কাজ সেরে নিয়ে চলে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোয়ার পালা। এই যে বাবা আর ছেলে রীতিমতো শুয়েও পড়েছে, আমি একটু টিভি দেখছিলাম, আর দুজনেই মোবাইল নিয়ে একদম যে যার মতন মোবাইল দেখতে ব্যস্ত। এবার শুয়ে পড়তে হবে, কারণ বোঝোর আবার কালকে স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।